আমি প্রিয়জিৎ বারিক শুরু করছি আজকের তাৎক্ষণিক বক্তৃতা। বিষয় সবার মতে বন্ধুই বন্ধুর শত্রু। বন্ধু যে কেউ হতে পারে। বন্ধুর হয়তো কোনো বয়স, ধর্ম, বর্ণ, জাতি কোনো কিছুই হয় না। বন্ধুত্ব হলো একটা দিব্য অনুভূতি, এর কোনো সীমা দেওয়া যায় না। শুধুমাত্র মানুষই যে মানুষের বন্ধু হবে এমন কোনো কথা নেই। বন্ধু যে কেউ হতে পারে। জলের মাছ, পশু পাখি, বইয়ের পাতা, এমনকি স্বয়ং ভগবানও পর্যন্ত হতে পারেন প্রকৃত বন্ধু। কিন্তু মানুষ ছাড়া অন্য যাকেই বা যা কিছুকেই বন্ধু বানানো হোক না কেন, তারা কেবল বন্ধুই হবে, প্রকৃত বন্ধু। বন্ধুর আড়ালে কখনোই শত্রু হবে না। একমাত্র মানুষই বন্ধুর আড়ালে শত্রুতা করতে পারে। শত্রু সম্পর্কে চাণক্য বলেছিলেন, এরা হলো মাংসের গ্রাসে শকুন তুল্য। অর্থাৎ একটা শকুন যখন মৃতপ্রায় প্রাণীর মৃত্যুকে অপেক্ষা করে তার মাংস ভক্ষণ করার জন্য, তেমনি সমাজের এই সব শ্রেণীর মানুষরা হলো সুবিধাভোগী, স্বার্থান্বেষী। এরা মানুষের পতনের দিন গোনে। তাই সেই সব মানুষদের থেকে দূরে থাকাটাই শ্রেয়। এরা বলবে জুয়া খেলা হলো এক প্রকার বিনোদন মাত্র, এতে খারাপের কিছুই নেই। এরা মদ্যপানে উৎসাহী করে তোলে। এরা বলবে মদ ছাড়া আমাদের স্ট্যাটাসটা ঠিক মেনটেন্স হয় না। আবার মদ খেয়ে মাতলামো করলে এরা বলবে এটা এক প্রকার বীরত্বের লক্ষণ, এতে খারাপের তো কিছুই নেই। আবার মদ খেয়ে যখন বাড়িতে প্রবেশ করবে তখন যদি তার স্ত্রী প্রতিবাদ জানায়, তখন সেই বন্ধুরা বলবে তোমার স্ত্রীকে ত্যাগ করো। প্রকৃত পুরুষ মানুষরা কখনো সংসারের জালে আবদ্ধ থাকে না, তাই তোমার স্ত্রীকে ত্যাগ করাটাই শ্রেয়। সমাজের এই সব শ্রেণীর মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে, না হলে আমরা সর্বক্ষণে পিছিয়ে পড়ব। আমরা যদি সেই মহাভারতের দিকে চলে যাই, সেখানেও দেখব মামা শকুনি। আজকের বক্তব্য সভার মতে বন্ধুই বন্ধুর শত্রু। সভা কথাটির অর্থ হলো যা থেকে আভা অর্থাৎ আলো বেরিয়ে আসে। আমিও তার থেকে আলোকিত না হয়ে পারি না। বন্ধুর বিপরীতে শত্রু সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু মানুষে মানুষে যখন বন্ধন থাকে তখন বন্ধু হয়। তবে সেই বন্ধন আন্তরিক হতে হবে, নিছক পক্ষে শুধু বাহ্যিক নয়। বোকা মিত্র অপেক্ষা চালাক শত্রু ভালো। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, এর সপক্ষে উপস্থিত গুণীজনেরা এই সভাতে হাজারো যুক্তির জাল ছড়িয়ে দেবেন, আর বিতর্ক সভাতে প্রথম হওয়ার প্রতিযোগিতা পড়ে যাবে। চালাক বন্ধুর পাল্লায় পড়ে বোকা বন্ধুর কি হাল হতে পারে তা আমরা অরণ্য অভ্যন্তরেই দুই অন্তরঙ্গ বন্ধুর আচমকা হিংস্র ভালুকের উপস্থিতির পরিণতিতে ঈশপের গল্পের নীতিকথা অজস্র বার পড়েছি। বোকা বন্ধু ও চালাক বন্ধুর আলোচনা বন্ধ করে যখন সভার মূল বক্তব্য বন্ধুই বন্ধুর শত্রুতে নির্দিষ্ট হয়, তখন শোকে, দুঃখে, কান্নায়, পরিতাপে বন্ধুত্বের প্রতি শ্রাবণের বর্ষার মতো আকাশ ভাঙা ঘৃণা নেমে আসে। টিভিতেও খবরের কাগজে শোনা যায়, এখানে এক নির্মম গল্পে অনেকের মনে কিছুক্ষণের জন্য এক দুঃখের সুনামি বয়ে যাবে। শীতের সর্বনাশের মাস ডিসেম্বরে কয়েকজন স্থানীয় যুবক বন্ধু মিলে গঙ্গা নদীর তীরে এক বনভোজনের ব্যবস্থা করে। তারপর যা হয়, ওই চির অক্ষরের শব্দ বনবউ সাড়া না দিয়ে পারল না। শুরু হলো সেই মারণ যজ্ঞের ভোজন পালা। শীতের অকাল বর্ষণে নদীর জলগর্ভের স্ফীতি, অস্বাভাবিক শীতলতা কোনোটাই প্রতিবন্ধকতা মানল না। তারপর শুরু হলো সেই তাদের খোঁজার পালা। ঠিক দ্বীপ্রহরেই ঘটল সেই হৃদয় বিদাক নিদারুক মর্মান্তিকা স্থানান্তরে। দুই বন্ধুকে ত্যাগ করে বাকি বন্ধুরা উঠে এলো। ভোজন, বর্তন, মর্দন, অন্যান্য করণীয় সমাপনের পর যখন তারা বন্ধুত্বের প্রতি প্রবৃত্ত সাধন করতে প্রবৃত্ত হলো, তখন ফেলে আসা বন্ধুত্বের প্রতি তৃষ্ণার্ত কল্লোলিনী তার দুই বন্ধুকে তার ছাবে মিটিয়ে নিয়েছে। ক্ষণিকের কিছুক্ষণের জন্য শোকে, দুঃখে, কান্নায় নোটে গাছটি মুড়ালো। দুর্ঘটনা কিছু নতুন নয়।
অকাল বোধন যেমন তেমন অকাল প্রয়াত নতুন কিছু নয়, প্রায় দুর্ঘটনা ঘটতেই দেখা যায়। যারা স্বজন হারিয়ে বেঁচে থাকলো তারা করালো গ্রাসী তটিনীর থেকে, আর ওই নিয়তই পরিতাপহীন স্বাভাবিকতা বন্ধুত্বের দিকে দেখে তাদের প্রাণ আরও বিনাশ হতে শুরু করলো। তাই ভদ্রমণ্ডলীর উদ্দেশ্যে নিবেদন করি, সত্যিই বন্ধু বলে কেউ হয় না, পরিচিত একজন মানুষ হতে পারে। আপনাদের ছেলেরা সবাই বোকা সরল, তাই চালাকদের সঙ্গে সতর্ক সন্তস্ত্র হয়ে থাকুন। সভার বিষয়বস্তু সকলকে সেই আভা দিক। সাধু সাবধান। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ বৈশাখী। এরপর আমরা ডেকে নিচ্ছি তাতুন পাল, কি এসেছো? এই বক্তৃতা সবার বিষয় অর্থাৎ বন্ধুই বন্ধুর শত্রু, এই বিষয়ে আমি আমার দু চার কথা বলতে চাই। বন্ধু অর্থাৎ যে পথ দেখাবে, অর্থাৎ যে সময়ে অসময়ে পাশে থাকবে। বন্ধু যে হলো জীবনের পথ ঘুরিয়ে দেওয়ার যে মোড়গুলো, সেই সময় দিশারির মতন দাঁড়িয়ে থাকবে আমাদের। কিন্তু বন্ধুত্ব শুধুমাত্র তো দুজন সমবয়স্ক মানুষের মধ্যে নয়। আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের মধ্যে যে সম্পর্কটি ছিল, সেটা অনেকার্থেই গুরু শিষ্যের থেকেও বন্ধুত্বের উপর নির্ভর করেই ছিল। তার কারণ বিবেকানন্দ যখন জীবনে পথ খুঁজে পাচ্ছেন না, আলোর দিশার জন্য চারদিকে উদ্ভ্রান্তর মতন ঘুরে বেড়াচ্ছেন, যখন তার জীবনী শক্তির যে উজ্জ্বল আলো, সেই আলোতে তিনি ভরিয়ে দিতে চাইছেন গোটা বিশ্বকে, কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে সেই আলোকে বিশ্বের নিজের দিকে একটি আলোর রূপান্তরে করতে হবে, তখন তিনি কিন্তু খুঁজে পেয়েছিলেন সেই শ্রীরামকৃষ্ণকে। সেই শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বর সাধনা কী জিনিস তা বুঝবার জন্য তিনি যখন প্রশ্ন করেছিলেন যে আমাকে কি ঈশ্বর দেখাতে পারবেন, তখন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র তার বুকে তার চরণটিকে তুলে ধরেছিলেন। এই হলো বন্ধুত্ব। এবার এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে আমরা স্বার্থের সাথে যুক্ত করে নিয়েছি। বন্ধুত্ব এবং স্বার্থ কখনো পাশাপাশি চলতে পারে না। অর্থাৎ কোনো বন্ধু শুধুমাত্র স্বার্থের উদ্দেশ্যে বন্ধুত্ব করবে, সেটা যেমন বন্ধুত্বের নিরিখেই বন্ধুত্বের সংজ্ঞাতেই আসে না, সে তো প্রকৃত বন্ধু নয়। আমরা সেই ঈশপের গল্প থেকে শুনে এসেছি। সেই দুই বন্ধু যাচ্ছিল জঙ্গলের মধ্যে, হঠাৎ একটি ভল্লুক চলে আসলো, একজন মৃত হবার ভান করে বেঁচে গেল, আরেকজন দৌড়ে পালিয়ে গেল। কিন্তু ওই ভল্লুক কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন অনেক আছে। প্রকৃত বন্ধু তাই আমাদেরকে খুঁজে নিতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তার কারণ এই মুখোশের আড়ালে ক্রমাগত আমরা আসল বন্ধুদেরকে হারিয়ে চলেছি। তাই আমরা এখনও দেখতে পাই যে খুব ছোট ছোট সাহায্য করবার জন্য আমরা অনেক সময় ভাবি যে বন্ধুকে সেই সাহায্যটা করা যাবে কি না। তার কারণ প্রকৃত বন্ধু খুঁজে পাওয়ার যে আমাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাই অনেকটা এখন প্রশমিত। এর আরেকটা কারণ হলো আমাদের সামাজিক অবক্ষয়। তার কারণ সমাজ যখন ক্রমাগত ক্ষয়শীল হয়ে যায়, তার সামাজিক মূল্যবোধগুলো ক্ষয়ে যায়। এই সামাজিক মূল্যবোধগুলো ক্ষয়ে যাওয়ার জন্যই আমরা প্রকৃতভাবে কিন্তু আসল বন্ধুত্ব বা আসল সম্পর্ক, তার কারণ বন্ধুত্বটার একটা সম্পর্কেরই রূপ। আমরা যদি এই সমাজকে আমরা যদি বলা হয় যে আমাদের এই সামাজিক মাধ্যম দিয়ে বা সামাজিক যে আমাদের পথ চলা দিন চলতি যে ব্যবহার, তার মধ্যেই তো আমরা দেখতে পাই যে বর্তমান সময়ের অবস্থা, অর্থাৎ এইটাই এক দিনলিপি বা একই সাথে আয়নার মতন কাজ করে। সেটা ক্রমাগত কিন্তু আমাদের মধ্যে দেখতে পাচ্ছি এই যে সামাজিক অবক্ষয়ের ফলে আমরা কিন্তু বুঝতে পারি না যে প্রকৃত বন্ধুটিকে। তাই প্রকৃত বন্ধুর জন্য আমাদের দরকার প্রকৃত শিক্ষা, অর্থাৎ উচ্চশিক্ষায় যদি আমরা সকলে শিক্ষিত হই। আমি কিন্তু পুঁথিগত শিক্ষার কথা বলছি না, আমি বলছি মানসিক শিক্ষার কথা, অর্থাৎ যাতে আমাদের মনের উন্মেষ ঘটবে, আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে। সেই একমাত্র যদি সম্ভবপর হয়, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে আমরা প্রকৃত বন্ধু কিন্তু খুব সহজেই খুঁজে নিতে পারবো। আমরা এর একটা ছোট্ট উদাহরণ দেখতে পাই শিশুদের মধ্যে। তখন শিশুরা যখন তাদের বন্ধুত্বর জন্য কাউকে পছন্দ করে, অর্থাৎ তাদের ফ্রেন্ড বা বন্ধু হিসাবে তাকে পছন্দ করে, তার মধ্যে কিন্তু কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। সেটা সম্পূর্ণ নিষ্পাপ এক চিন্তাভাবনা দিয়ে তৈরি হয়। সময়ের সাথে সাথে আমাদের মনটা কুলসিত হয়, সময়ের সাথে সাথে আমাদের চিন্তা শক্তির মধ্যে অনেক বেশি জটিলতা চলে আসে। তার ফলে আমরা বন্ধুকে তার প্রকৃত বন্ধু কিনা সেই প্রশ্নের মধ্যে আমরা সন্দিহান হয়ে উঠি। এই সন্দিহান হয়ে পড়ার পেছনের মধ্যেই আমাদের মধ্যে জড়িয়ে আসে নানা রকম চিন্তা ভাবনা, এবং এরই সাথে এইভাবে আমাদেরকে ক্রমাগত পথ চলার জন্য 4 মিনিট আমাদেরকে ক্রমাগত পথ চলার জন্য আমাদেরকে বারবার ভাবনা চিন্তা করতে হয় যে প্রকৃত বন্ধু কী।
প্রকৃত বন্ধু সেই প্রকৃত বন্ধু যা আমাদেরকে মানুষের মতন গড়ে তুলতে সাহায্য করে, আমাদেরকে নানাভাবে আমাদের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে কাজে লাগায়। প্রকৃত বন্ধু সেই যে বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে। সেই প্রকৃত বন্ধু কোনো বয়সের ধার ধারে না, কোনো জাত পাত ধর্ম ভেদাভেদ কোনো কিছুর ধার ধারে না। বন্ধুত্বের একটাই ঐক্য, একটাই মতামত এবং একটাই সংজ্ঞা হোক, সে হলো আমাদের পাশে দাঁড়ানো, পাশে থাকার অঙ্গীকার। ধন্যবাদ। ধন্যবাদ। সকলকে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে বন্ধু বটে কেউ কারো নয়। স্বার্থপর এই দুনিয়াতে মন খারাপের সঙ্গী কেউ হতে চায় না। আমাদের এই সুন্দর পৃথিবীতে কে যে শত্রু আর কে যে মিত্র তা স্বাভাবিক পরিস্থিতিতে উপলব্ধি করা যায় না। কেবলমাত্র প্রয়োজনের সময় বা বিপদের মুহূর্তে তা বোঝা যায়। বন্ধুত্ব হলো গিটারের তারের মতো, একবার টিউনিং হয়ে গেলে প্রত্যেকটি তার তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে, মানে বন্ধু থাকলে আর কিসের পরোয়া। বন্ধু জীবনটাকে পাল্টে দিতে পারে, জীবনটাকে সুন্দর করে তুলতে পারে। এমনকি মনীষীরাও বলে গেছে, বন্ধুকে কখনো আঘাত করো না, এমনকি ঠাট্টাও করো না। কারণ বন্ধুত্বের সম্পর্কটা হলো সম্মানের, বিশ্বাসের, ভালোবাসার আর ভরসার। কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডটা যখন ইগনোর করে, তখন পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে আসে। বন্ধুত্বে কখনো কখনো চির ধরে, চিরচেনা বন্ধুটাই যেন অচেনা শত্রু হয়ে যায়। বন্ধু হয়ে বন্ধুর পথে শেষ পর্যন্ত সবাই হাঁটতে পারে না। অনেকেই বলে থাকেন, বন্ধু শত্রু হতে কতক্ষণ। সত্যিই তাই, কিছু কিছু বন্ধু পাল্টে যায়, তাদের মনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে, পারিপার্শ্বিক পরিস্থিতি যেন তাদেরকে বদলে দেয়। আর স্বার্থের প্রয়োজনে দুই বন্ধুর মধ্যে মাঝে মাঝে শুরু হয়ে যায় স্নায়ুযুদ্ধ। একজন চেষ্টা করে অপরজনকে কিভাবে ঘায়েল করা যায়। এই স্নায়ুযুদ্ধ দুপক্ষ থেকেও হতে পারে, আবার এক পক্ষ থেকেও হতে পারে। বন্ধু যে শত্রু হয়ে যাচ্ছে তা কিভাবে চিনবেন? পড়াশোনার ক্ষেত্রে বা অফিসে সহকর্মীর সামনে বারবার যদি আপনার প্রশংসা হতে থাকে বা আপনি যদি এগিয়ে যেতে থাকেন, তাহলে দেখবেন ওই বন্ধু আপনার শত্রু হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো হিংসা। আবার দেখবেন যে বন্ধু আপনাকে সমস্ত কথা শেয়ার করত, সে আজকাল আপনাকে এড়িয়ে যাচ্ছে। এর মানে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা আপনার শত্রু হয়ে যাচ্ছে। বা আপনি যাকে ভালোবাসতেন, হয়তো তার সাথে আপনার বন্ধুকে আজকাল বেশি দেখা যাচ্ছে, বা সে হয়তো গোপনে তার সাথে যোগাযোগ রাখছে এবং আপনার থেকে তা লুকোচ্ছে। এই লুকোচুরি বলে দেবে যে ওই বন্ধু আপনার শত্রু হয়ে যাচ্ছে। বন্ধু যদি শত্রু হয়ে যায়, কী করা উচিত? প্রথমেই ওই বন্ধুর সঙ্গ ত্যাগ করা উচিত, যাতে ওই বন্ধু আপনার কোনো ক্ষতি না করতে পারে। দ্বিতীয়ত, অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে রাখা উচিত, যাতে বন্ধু মহলে ওই বন্ধুটি আর স্থান না পায়। তৃতীয়ত, পরিবারকে জানিয়ে রাখা উচিত, যাতে কোনো ক্ষতি করতে ওই বন্ধু না পারে। নিরাপত্তার জন্যই আপনার পরিবারকে জানিয়ে রাখা উচিত। সর্বশেষে বলি যে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা সমস্ত বন্ধুই কিন্তু ফ্রেন্ড হয় না। কিছু থাকে সিসিটিভি আর কিছু থাকে সিআইডি। অর্থাৎ কিছু বন্ধু সিসিটিভি ক্যামেরার মতো আপনার সমস্ত তথ্য জেনে নেবে এবং কিছু বন্ধু সিআইডির মতো সমস্ত তথ্যকে জেনেই তা তদন্ত করে আবার বাইরে সকলকে বলে বেড়াবে। এইভাবেই প্রমাণিত হয় যে বন্ধুই বন্ধুর শত্রু। আজকের বক্তব্য রাখছি। মানুষ একা বাস করতে পারে না, মিলেমিশে বাস করা হলো মানুষের ধর্ম। আর এভাবে মিলেমিশে তৈরি হয় নানা সম্পর্ক। এই সম্পর্কের মধ্যেই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক হলো বন্ধুত্ব। মানুষ যখন একাকী থাকে তখন তার মনের কথা বুঝতে পারে বন্ধু, এবং বিপদে সবার আগে বন্ধুই সাহায্য করতে যায়, এবং সুখের মুহূর্তগুলিও বন্ধু সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করে। কিন্তু বিপদে সর্বদা যে থাকে সেই হলো আসল বন্ধু। মুশকিল হলো যে কৈশোরে বন্ধুত্ব গড়ে ওঠে, তখন আবেগের মতে বন্ধুত্ব হয়, এবং তখন সেই বন্ধুত্ব কতটা থাকবে সেটা নির্ভর করে দুজনের ওপর। এবং তারা কৈশোরে যখন একের ওপরে বিশ্বাস করে তখন বন্ধুত্ব গড়ে ওঠে। একজন ভালো বন্ধু একজন খারাপ মানুষকে ভালো বানাতে পারে, ও অপরভাবে একজন খারাপ বন্ধু একজন ভালো মানুষকে খারাপ বানায়। কিন্তু একজন বন্ধু যদি একজন খারাপ বন্ধুর দ্বারা প্রভাবিত হয় এবং যদি ভুল কাজকর্মে জড়িয়ে পড়ে, তখন তার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়। এবং একইভাবে যদি কোনো ভালো বন্ধু সেই খারাপ বন্ধুরা প্রভাবিত হয়, সে আরও খারাপ কর্মে জড়িয়ে পড়ে। এবং বন্ধু যখন নিজেকে খুব শ্রেষ্ঠ মনে করে তখন এবং সব কাজকর্ম বন্ধুর ওপর চাপিয়ে দেয়, তখন নিজের মতামত প্রকাশের ক্ষমতা লোপ পায়।
ঈশপের গল্প থেকে আমরা জেনেছি যে যখন ভাল্লুক দুই বন্ধু সামনে আসলো তখন একজন বন্ধু গাছে চড়তে জানতো বলে সে গাছে উঠে তার প্রাণ বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু অপর বন্ধু গাছে চড়তে জানতো না বলে সে তার প্রাণ বাঁচাতে পারেনি, কিন্তু সে নিজে থেকেই তার বুদ্ধিমত্তা প্রকাশ করে সে নিজের প্রাণ বাঁচিয়েছিল। একইভাবে আমরা একবার এক খবরের কাগজ থেকে জেনেছিলাম যে বনভোজন করতে গিয়ে 5 বন্ধু নদীতে স্নান করতে নেমে একজন বন্ধু তলিয়ে যায়, কিন্তু তখন সে অন্য বন্ধুদের কাছ থেকে সাহায্য চাওয়ার পরেও কেউ সাহায্য করেনি। আসল কথাটা হলো যে মানুষরা বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করে এবং এই বিশ্বাস করার ফলই হলো যে মানুষ বারবার পস্তায় এবং তার জন্য বন্ধু হয়ে যদি সে তার বন্ধুর বিষয়গুলো জানতে পারে তখন বন্ধু যে ক্ষতিটা করতে পারে সেই ক্ষতি করা শত্রুর পক্ষেও সম্ভব নয়। তাই কথায় আছে যে বন্ধু যদি 10 বার ক্ষতি করতে পারে শত্রু তার জানিয়ে আমি আমার বক্তব্য নিই। আজকের বিষয় বন্ধুই বন্ধুর শত্রু। হ্যাঁ, এই কথাটা সত্যি, আমার নিজের চোখে দেখা বন্ধু বন্ধুর শত্রু বলে। হ্যাঁ, 3 বন্ধু একসাথে ছোট থেকে পড়াশোনা করত, কিন্তু যখন এক বন্ধু পড়াশোনায় একটু বড় বেশি ভালো হয়ে উঠল, বিদ্যায় বুদ্ধিতে উন্নত হতে রইল, তখন 2 বন্ধুর তাদের মনের মধ্যে হিংসা হচ্ছে, কিন্তু তারা কোনো বক্তব্য কিছু তারা করেনি। তারা শুধু ওই ওপরে ভালোবাসতো, কিন্তু ভেতরে তারা হিংসায় অস্থির হতো। তো এইটা শুরু হলো বন্ধুর প্রতি যখন মেডিকেল কলেজে চান্স পেল, জয়েন্ট এন্ট্রান্সে এক বন্ধু মেডিকেল কলেজে চান্স পেল, তখনই ওদের মধ্যে দূরত্বটা বেড়ে গেল। ওরা কেউ কাউকে ওই বন্ধুকে কেউ সহ্য করতে পারতো না, কিন্তু ওপরে খুব মিল ছিল, ওপরে কোনো রকম ওরা কিছু জানতে দিত না বন্ধুকে। একদিন মেডিকেল কলেজে থাকাকালীন ওরা ফোন করলো, তুই বাড়িতে আয়, আমরা একটা আমরা একটা ফিস্ট করব, আমরা একটা বাইরে যাব, আমরা ঠিক করেছি। ও আসতে চাইছে না, বলছে না আমার পড়াশোনার চাপ বেশি, আমি যাব না। কিন্তু ওরা শুনেনি, জোর করে আনিয়ে ওরা বলল যে দেখ এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন করেছে, যে চল আমার এই রাত্রি 8টার সময় তো আমার বাড়িতে আসবি। 3 বন্ধুতেই এক কাছে ছিল। খাওয়া দাওয়া হলো বেশ ভালোভাবেই, সব কিছু করে বাড়ি ফেরার সময় বলল যে আমি তোকে বাড়িতে দিয়ে আসবো, চল। বলছে না আমি যেতে পারবো, কোনো অসুবিধা নেই। না তারা শুনলো না, জোর করে তাকে নিয়ে গিয়ে তারা এবার একটা বনের মধ্যে গিয়ে সেই বন্ধুকে নানা রকম কথা বলিয়ে বিষাক্ত মদ খাইয়ে মদের সাথে বিষ দিয়ে সেই বন্ধুকে নিহত করলো। বাড়ি থেকে ফোন যায় বারবার যে আমার ছেলে কোথায়, রাত্রি 11টা বেজে গেল, 12টা বেজে গেল, রাত্রি 1টা বেজে গেল, ফোন আসে বলে তারা তো বেরিয়ে গেছে, কিন্তু ওই বন্ধুরা বাড়িতে ফিরেনি। বাড়িতে না ফিরতেই এবার সেই তার মা বাবাও খুব চিন্তা করছে যে কি হলো, কেন এভাবে তারা কোথায় রইল 3 জনে। তখন ওই বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ দেখো আমরা যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে ও কোন দিকে যে চলে গেল আমরা বুঝতে পারিনি। আমরা কোন দিকে চলে গেল, কিভাবে ও হারিয়ে গেল, মিস গেল, আমরা বুঝতে পারছি না। তারপরে পুলিশ তদন্ত করে সব কিছু জানাজানি হয়ে তাকে সেই বন থেকে ওরা জলে বেঁধে বস্তায় করে ফেলে যায়। সেই বস্তা তুলে পুলিশ উদ্ধার করে ওই বন্ধুকে গ্রেপ্তার করলো। কিন্তু এই হচ্ছে বন্ধুর। আর আমার একটা কথা যে আমার নিজের চোখে দেখা, আমরা 3 বন্ধু ছিলাম, আমরা 3 বন্ধুই 3 জনেই আমরা খুব অন্তরঙ্গই বন্ধু ছিলাম। কিন্তু আমার এক বন্ধুর দাদা আমার এক বন্ধুর সাথে করতো, বন্ধুর সাথে ভালোবাসা একটা জমে গেছিলো। তখন ওই বন্ধু বলেছিল যে দেখো আমি করব, তোর দাদার সাথে আমার বিয়ে দিয়ে দিবার ঠিক করব। দিন যায়, একদিন বলে চল সিনেমা যাব, বলে না আমি যাবো নি রে, আজ আমার যাওয়ার কোনো দরকার নেই। বলে না চল না, কিচ্ছু হবে না, সিনেমা দেখতে গিয়ে আমরা 3 বন্ধু ফিরবো রাত্রে। বলে ও দাদাও যাবে, বলে হ্যাঁ দাদাও যাবে। সিনেমা হয়ে যাবার পর 3 বন্ধু বেরিয়ে আসছে। ও দাদা বলে তোমার সাথে একটু আমি একটু কথা বলতে চাড়ালে গিয়ে ওই বন্ধুকে কোথায় কি করে দেয়, মার্ডার করে দেয়, কেউ জানতে পারে না। আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। অনেক ধন্যবাদ শুভ্রা সরকারকে।